হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট আমি পুজো করছি কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে আলাদা করে কিছু ভিডিওর করার জন্য যে আয়োজন তা কিন্তু নয়। আমি যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, চন্দন ঘষে নিলাম, আর সমস্ত ফুল, বেলপাতা, দূর্বা, আমের পল্লব যা যা আছে সব কিছুর মধ্যে ভালো করে চন্দন মাখিয়ে নিয়েছি। এবারে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম মিষ্টি সোনাকে। যেহেতু এখন চন্দনযাত্রা উৎসব চলছে, তো সেই জন্য সবাইকে মোটামুটি চন্দন আমি পরিয়ে দিচ্ছি। দেখো, রাধা কৃষ্ণজিকেও ওনাদেরকেও চন্দন মাখিয়ে দিয়েছি, এদিকে আমার লক্ষ্মীনারায়ণকেও আমি চন্দন মাখিয়ে দিলাম। তো সুন্দর করে সবাইকে মাখিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, এর জন্য ঘর বসাচ্ছি। তো প্রথমে ধান দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে দূর্বা। তো এরকম করে আমি ঘট বসাই। এর আগেও বিভিন্ন ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও সেভাবেই ঠিক আমি ঘট বসাচ্ছি। দেখো, তো এখানে আমি স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম। এই দেখো, ভালো করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আর এখন আমি আমের পল্লবের মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। তো আজকে কলা আনতে ভুলে গেছিলো, তো তার জন্য কলা ছাড়াই আমি পুজো দিচ্ছি। এই জন্য ঘটের মধ্যে একটা সুপারি দিয়ে দিলাম। যদি অপশনাল, যদি কলা বাই চান্স না থাকে, একটা ফল দিতে হয়, সেই হিসেবে তোমরা সুপারি দিতে পারো। তো আমি ঘট সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এদিকে বেলপাতা, দূর্বা সব কিছু দিয়ে এবারে বসিয়ে নিয়ে আমি জোকার দিয়ে তারপর এখানে ফুল দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ঘট বসানোটা সুন্দর হলে পরে দেখবে ভালো লাগে। তো এখন আমি গণেশজিকে দূর্বা নিবেদন করলাম। আর গণেশজির যেহেতু খুব প্রিয়, সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। লাল ফুল যেহেতু গণেশজির পছন্দ, জন্য লাল ফুল এদিকে একটুখানি সাজিয়ে দিচ্ছি। আমার গণেশজিকে ভীষণ ভালো লাগে, তো গণেশজিকে সাজাতেও আমার খুব ভালো লাগে। মানে গণেশজিকে দেখলে পরে একটা আলাদা ফিলিংস মনে আসে, একটা শান্ত শান্ত ব্যাপার। তো আমার ওনাকে সাজাতে, ওনাকে পুজো দিতে খুব ভালো লাগে। তো এখন আমি এই আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এ দেখো, এখানে নারায়ণ ঠাকুরের একটা ফটো আছে, সেখানে আমি তুলসী পাতা নিবেদন করলাম। আর যেরকমভাবে ফুল আছে আমার কাছে, সেরকম করে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো দেখো, সাজানোটা সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো এই দিকটা মোটামুটি সাজিয়ে নিয়েছি। আর আমার যেহেতু অনেকগুলো সিংহাসন, আমার একটুখানি সময় লাগে যখন আমি ফুল দিয়ে সাজাই। তো মিষ্টি সোনাকেও আমি মালা পরিয়ে দিয়েছি। আর এখানেও গাছের বেলফুল, গাছে প্রচুর বেলি ফুল ফুটছে। তো যদি পারি একদিন সময় হয়, সম্ভব হয়, আমি শেয়ার করব তোমাদেরকে। তো এখন আমি রাধা কৃষ্ণজিকেও ফুলের মালা পরিয়ে দিলাম। আর কৃষ্ণজির চরণে একটা মানে তুলসী পাতা যেরকমভাবে দিই প্রতিদিন, সেভাবেই আমি দিলাম। এদিকে লক্ষ্মীনারায়ণকেও মালা পরিয়ে দিয়েছি। এবারে আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এখন আমি শিবজিকে স্নান করাবো, মা তারা চরণ সেবা দেবো। তো খুব সিম্পলভাবে, যেরকমভাবে বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে আমি পুজো করি, সেরকমভাবেই পুজোটা করছি। মানে আলাদা যে কিছু করছি সেরকম নয়। তো এই দেখো, আমি শিবজিকে স্নান করিয়ে দিয়েছি। এখন চন্দনের দিয়ে ভালো করে চন্দন মাথায় লেপন করে দিলাম। এবার এখানে 3টে বেলপাতা নিয়ে নিয়েছি। বেলপাতা এভাবে মাথার উপরে দিয়ে দিলাম, যেহেতু বেলপাতা শিবজির ভীষণ পছন্দ। তো একটা ফুল নিবেদন করেছি। আর এদিকে তারা মায়ের চরণ সেবা করে সেখানে আমি জবা ফুল নিবেদন করেছি। এবার তারা আমাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এদিকে নীলকণ্ঠ ফুল আমি শিবজিকে নিবেদন করলাম। তো এই দেখো, আসনটাকেও সুন্দর করে সাজিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। তো পুরো আসনটা সবাইকে সুন্দর করে সাজিয়েছি, চন্দন মাখিয়েছি সুন্দর করে। পুজো এখনও পুরো কমপ্লিট হয়নি, জাস্ট যতটুকু হলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো জলশঙ্খ বসিয়ে দিয়েছি, জলশঙ্খের মধ্যে ফুল দিয়ে দিয়েছি। তো এরকম করে করছি। এবারে আমাকে ভোগের আয়োজনটা করতে হবে। তো যেটুকু আমি করেছি, এনেছি, আনতে পেরেছি, সেরকমভাবে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো, ফল তৈরি করে নিয়েছি, মিষ্টি রয়েছে, দই রয়েছে। তো ফল তৈরি করে আমি এরকমভাবে 3টে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দইটাকে আমি আলাদা করিনি। এই দেখো, সুন্দর করে সাজিয়েছি, 3টে গ্লাসও নিয়েছি। তো সব জায়গায় যেখানে যেখানে দেখুন তুলসী পাতা দেওয়া দিয়ে নিচ্ছি, আর যেখানে ফুল দেওয়া সেখানে ফুলও দিয়ে নেব। তো দেখো, 2টো থালার উপর তুলসী পাতা। আর এখানে এটা আমি সবার উদ্দেশ্যে দিয়েছি, এজন্য তুলসী পাতা, ফুল, এটা সম্পূর্ণভাবে মনের ব্যাপার। আমি যেভাবে আমি আমার ঠাকুরকে ডাকবো, সেরকমভাবেই আমার ঠাকুরকে মানে আমি নিবেদন করব। তো সেরকমভাবেই দেখো আমি করছি। এটা মিষ্টি সোনার উদ্দেশ্যে মিষ্টি সোনার সামনে আমি রেখে দিয়েছি। আর এদিকে ভোগের থালাগুলো যে সাজিয়েছিলাম সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি আরতি করে নিচ্ছি। আর পুজোর পরে তো আরতি করে নেওয়া মাস্ট, এটা করতেই হয়। তো সুন্দর করে দেখো আরতি করে নিচ্ছি। এই দেখো, এবার পুরো তোমরা দেখে নাও যে কেমন করে আমি সুন্দর করে সাজিয়েছি।
তো এই ঘণ্টা তোমরা আগেও দেখেছো, এটা ঘণ্টা মন্দিরের ঘণ্টা, মানে আসাম থেকে আনা হয়েছিল। তো এটাকে আমি বাজিয়ে নিয়েছি। আর এখন আমি ভোগটাকে সবার সামনে, আমি মিষ্টি সোনাকে বিশেষ করে ভোগটাকে সামনে দিয়ে নিবেদন করছি যে মিষ্টি সোনা তুমি খেয়ে নাও। তো আজকের এইটুকুই ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো অবশ্যই জানিও। তো রাধে রাধে বন্ধুরা।